কি কি উপকরণ দিয়ে জৈব সার তৈরি করলে জৈব সারের রাজা হবে, গাছ ভর্তি ফল হবে এবং এই জৈব সারের ব্যবহারের সঠিক নিয়ম, তৈরি করারও সঠিক নিয়ম। এখনকার সময়ে প্রায় অনেকেই জৈব সার তৈরি করতে পারেন, কিন্তু সঠিক নিয়মে এবং উপকরণগুলোর সঠিক ব্যবহার না করলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই দেখাবো কি কি উপকরণ দিয়ে সেই জৈব সারের রাজা তৈরি করব এবং কি কি নিয়মে ব্যবহার করব। প্রথমত গোবর সহ কিছু ছাইযুক্ত মাটি নেব, এরপর কলার খোসা, ডিমের খোসা, এরপরে চা পাতা দোকান থেকে সংগ্রহ করে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিব, তারপরে ছাইযুক্ত কিছু মাটি নিব। এগুলো পর্যায়ক্রমে আমি জৈব সার তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি উপকরণ ব্যবহার করব, এটি অনেকে ব্যবহার করে না, এটি হলো কয়লার গুঁড়ো। এই কয়লার গুঁড়ো না ব্যবহার করলে জৈব সারে ফাঙ্গাস হবে। যে করেই জৈব সার তৈরি করেন না কেন, ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং ফাঙ্গাস হলে গাছের প্রচুর ক্ষতি হয়। তাই এই জৈব সার বা যে কোনোভাবে জৈব সার তৈরি করেন না কেন, সেই জৈব সারের সঙ্গে কয়লার গুঁড়ো অবশ্যই মেশাবেন। এরপরে ডিমের খোসা আপনারা ভেজে নিতে পারেন বা শুকিয়ে নিতে পারেন, আর যদি তা সম্ভব বা সময় না হয় তাহলে সেই ডিমের খোসার সঙ্গে কিছু ছাই অথবা কিছু বালু দিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলে কিছু ব্যাকটেরিয়া থাকলে সেগুলো সঙ্গেই মারা যাবে এবং সেটি সারে রূপান্তরিত হবে। আমি গোবর মেশানো কিছু মাটির সঙ্গে সেই ডিমের খোসাগুলো মিশিয়ে দিব। এই ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এরপরে আমি পর্যায়ক্রমে গাছে কিভাবে দিতে হয় সেই বিষয় সম্পর্কে আপনাদের এখন দেখাবো সরাসরি। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন সকলকে দেখার জন্য। দেখতে পাচ্ছেন একটি সবেদা গাছ, এই সবেদা গাছে ইতিপূর্বে আমি এরকম রিপোর্টিং করে এই জৈব সারগুলো দিয়েছিলাম, যার ফলে দেখেন প্রচুর সবেদা হয়েছে। এই গাছের বয়সের তুলনায় এই বছরই সর্বপ্রথম দেখলাম এত সবেদা ধরেছে। সেই জন্য আপনাদের পাশাপাশি আরেকটি গাছ, সেটি হলো শরীফা গাছ। এই শরীফা গাছে আমি এই রিপোর্টিং করব এবং এই সারগুলো পর্যায়ক্রমে কিভাবে দিব ভিডিওটি দেখতে থাকুন। এই শরীফা গাছে ৩-৪ বছর আগে কোনো শরীফা ধরছিল না, গত বছর শরীফা ধরেছিল বেশ অল্প, কিন্তু এখন পাতাগুলো মরিচা ধরছে এবং ঝরে পড়ে যাচ্ছে। এখন অবশ্য শীতে এমনি পাতা ঝরে যায়, তারপরে পাতার কালার দেখে মনে হচ্ছে যে পুষ্টির অভাব রয়েছে, সেই জন্য আমি যত্ন করা শুরু করছি। এখনই রিপোর্টিং করার সঠিক সময়, শীতের সময়ে রিপোর্টিং করলে গাছের তেমন ক্ষতি হয় না এবং শীত পরবর্তীতে নতুন ডগা বের হবে এবং সেখানে ফল ধরা শুরু হবে। সেই সঙ্গে যদি এই জৈব সারটি মিশিয়ে দেওয়া হয় তাহলে মাটির উর্বর শক্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি গাছের পুষ্টিগুণও বৃদ্ধি পাবে, যার ফলে প্রচুর ফল আশা করা যায়। তো প্রথমে আমি রিপোর্টিং করার জন্য উপর থেকে 5-7 ইঞ্চির বেশি পরিমাণ মাটি তুলে ফেলবো, শিকড়যুক্ত মাটি তুলে ফেলবো। ভালোভাবে শিকড়গুলো আমি বেছে নিব। এই উপকরণগুলো পর্যায়ক্রমে সঠিক নিয়মে ধাপে দিতে হবে, না হলে জৈব সারের যে সঠিক কার্যকরী ভূমিকা সেটা হবে না। তাই অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন। মাটি ফেলে দেওয়া মাটি শুকিয়ে অবশ্যই দিতে হবে। এই মাটি পরবর্তীতে সরাসরি দেওয়া যাবে না বা অন্য কোনো টবে দিলেও শুকনো অবস্থায় দিতে হবে। প্রথমে আমি সেই টবটি খালি করার পরে কিছু কলার খোসা দিয়ে নিচ্ছি। এগুলো নিচে থাকলে সহজে পচে যাবে এবং কলার খোসা থেকে যে পুষ্টিগুণ সেটি গাছ পেয়ে যাবে। এরপরে কলার খোসা দেওয়ার পরে ছাইযুক্ত কিছু মাটি দিব। কলার খোসা পচানোর পরে যদি কিছু ফাঙ্গাস হয়ে থাকে বা ফাঙ্গাস জন্মায় তাহলে সেই ছাইযুক্ত মাটি প্রোটেক্ট করবে। কলার খোসাগুলো ঢেকে দিচ্ছি ছাইযুক্ত মাটি দিয়ে প্রথম পর্যায়ে। এর পরবর্তীতে আমি শুকনো চা পাতা, কয়লা মেশানো চা পাতা, সেটি আমি দিয়ে দিব সেই কলার খোসার উপরে। এই শুকনো চা পাতাতে প্রচুর মাটির উর্বর শক্তি রয়েছে এবং বিভিন্ন খাবার রয়েছে, বিভিন্ন ভিটামিন রয়েছে, সেগুলো মাটির উর্বর শক্তি অবশ্যই বের হবে, অবশ্যই বাড়াবে। এরপর আমি দিয়ে দিব গোবর মেশানো কিছু শুকনো মাটি। আমার টবটি খোঁড়ার সময় আপনারা খেয়াল করে দেখেছেন সেই টবটির মাটি এখন পর্যন্ত ভেজা রয়েছে, যার ফলে এই শুকনো অবস্থায় যে সব উপকরণ দিছি সেগুলো যেন শুকনো অবস্থায় থাকে।
এরপরে সর্বশেষে সারগুলো দেওয়া হয়ে গেলে আমি শুকনো মাটি দিয়ে দিব, অথবা যে টব থেকে যে মাটিগুলো নিয়েছেন সেগুলো আপনারা দিতে পারেন, কিন্তু অবশ্যই শুকিয়ে দিতে হবে। এই সারগুলো দেওয়া হয়ে গেলে কখনোই 7-8 দিনের মধ্যে পানি দেওয়া যাবে না। গাছ কষ্ট পেলে আরও পাতা ঝরার সুযোগ হবে এবং পরবর্তীতে আরও বেশি বেশি ডোগা হবে, বেশি বেশি পাতা হবে। এই নিয়মে জৈব সারটি যে কোনো গাছেই দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।